মনে রাখবা, আমাকে বিয়ে করবা ঠিকই, কিন্তু আমি হয়তো তোমার সাথে অল্প কদিন সংসার করতে পারবো। আয়েশা, তোমাকে সব খুলে বললাম। এখন তোমাকে বাড়িতে রেখে আসি। তুমি আজ আমার কথাগুলো ভেবে দেখবা। কাল আমি তোমার কাছে আসবো তোমার মতামত জানতে। এই কথাটা বলে ইয়াসিন আয়েশাকে নিয়ে আবার ওর বাড়িতে ওর রুমে রেখে গেল। এদিকে বাড়িতে এসে আয়েশা খুবই চিন্তিত হয়ে পড়ল। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সত্যিকারের ভালোবাসলে তাকে কখনো ভোলা যায় না। ইয়াসিনকে তো সত্যিকারের ভালোবেসে ফেলেছে আয়েশা, তাই সামনে কি হবে না ভেবে নিজের ডিসিশন নিয়ে নিল। রাত গভীর, আয়েশা বাকি রাতটুকু ঘুমিয়ে কাটালো। পরের দিন সকালে আয়েশার মা রুমে আয়েশার জন্য নাস্তা নিয়ে আসতে আয়েশা বলল, মা, আর কত? হ্যাঁ, আমার বাঁধন খুলো, বাইরে যাব। ঠিক আছে, খুলছি। তবে আর পাগলামি করিস না যেন, নইলে সারা জীবনের জন্য বেঁধে রাখবো, নইলে কোনো ছেলের দিয়ে বিয়ে দিয়ে দিব। মা, তোমরা যে কেন আমার কথা বিশ্বাস করো না? দেখে নিও, একদিন জিনকে বিয়ে করে জামাই বানিয়ে নিয়ে আসবো তোমাদের কাছে। আবারও পাগলামি শুরু করলে আবারও কিন্তু বেঁধে রাখবো। যাও তো মা, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, নাস্তাটা খেয়ে নিস। পড়াশুনো তো বাদ দিছিস, কলেজ যাওয়ার কথা কি মনে থাকে? এসব কথা আয়েশাকে শুনিয়ে ওর মা চলে গেল। এদিকে আয়েশার দিনটা কাটতে লাগলো চিন্তায় চিন্তায়। রাত হলে তো ইয়াসিন আসবে, ও এসে জিজ্ঞেস করলে কি উত্তর দেবে? যাই হোক, এভাবে চিন্তার মাঝে কেটে গেল দিনটা। রাত হলো, গভীর রাত। আয়েশা ইয়াসিনের জন্য অপেক্ষা করছে। আয়েশার অপেক্ষার অবসান ঘটে ইয়াসিন আসলো। ইয়াসিন এসে আয়েশাকে বলল, কি চিন্তায় আছো মনে হচ্ছে? তো কি ভাবলে, কি করবে? আমাকে এখান থেকে তোমার রাজ্যে নিয়ে চলো, ওখানে গিয়ে বলবো যাবো না। আয়েশার কথায় ইয়াসিন ওকে নিয়ে জিনদের রাজ্যে চলে গেল। জিনদের রাজ্যে গিয়ে ইয়াসিন আয়েশাকে বলল, এখন বলো, তুমি কি ডিসিশন নিলে? আমার জীবন থেকে চলে যাবে, নাকি অল্প সময়ের জন্য আমাকে বিয়ে করবে, আমার বউ হবে? ইয়াসিনের কথায় আয়েশা ইয়াসিনের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। এদিকে এটা দেখে ইয়াসিন বলল, কাঁদছো কেন? ও বুঝেছি, আমাকে ছেড়ে যাবে তাই না? জানি এটাই করবে। কি আর করবে? আমার এই অল্প সময়ের জীবনে এসেই বা কি করবে? চুপ করো ইয়াসিন, আমি তোমার জীবন থেকে চলে যাওয়ার জন্য কাঁদি না। আমি চিন্তা করি সবসময়, কাঁদি তোমাকে হারিয়ে ফেলবো সেই ভয়ে। জানো ইয়াসিন, সত্যিকারের ভালোবাসা কোনো রোগ মানে না, মানে না কোনো বাধা। তোমাকে সত্যিকারে ভালোবাসি, তাই তুমি যদি আর 2 দিনও বাঁচো, এই 2 দিনের জন্যই তোমার বউ হব। ইয়াসিন, আজ এক্ষুনি তোমাকে বিয়ে করব। কি সত্যি? আমি কিছুদিন পর মারা যাব, এই জটিল একটা রোগ আছে, এটা জেনেও আমাকে বিয়ে করতে রাজি হলা? হ্যাঁ, এখনই আমাদের বিয়ে হবে। চলো, আর কোনো কথা শুনতে চাই না। আয়েশার কথা ইয়াসিন আয়েশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি একটা হাসি দিয়ে আয়েশাকে নিয়ে ওর নিজের প্রাসাদে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর আয়েশা ও ইয়াসিন জিনের বিয়ে হয়। বেশ কিছু বন্ধু জিনকে সাক্ষী রেখে আয়েশা ও ইয়াসিনের বিয়ে হয়। বিয়ে শেষে ইয়াসিন আয়েশাকে নিয়ে ওর সুন্দর ও বড় প্রাসাদে চলে গেলেন। প্রাসাদে এসে আয়েশা তো পুরোই অবাক। এত সুন্দর আর বড় প্রাসাদ ও কখনো দেখেনি। প্রাসাদের আশপাশটা কত সুন্দর। ইয়াসিন আয়েশাকে প্রাসাদে নিয়ে একটা অবাক করা কথা বললেন। আয়শা, তুমি কিন্তু পরীক্ষায় পাশ করেছো। মানে কিসের পরীক্ষা? আমার কোনো রোগ নেই, আমি কদিন পর রোগে মারাও যাব না। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি আমাকে সত্যি ভালোবাসতে নাকি না। কিন্তু তুমি সত্যি প্রমাণ করে দিয়েছো, তোমার ভালোবাসা সত্যি। আজ থেকে তুমি আমার বউ, আমি তোমার বর। কি আমাকে মিথ্যে বলছিলা? সরি। আমি সত্যি ভাবছিলাম। জানো কত কষ্ট পাইছি? রাখো তোমার সরি। আমি কতটা ভয় ছিলাম জানো, ভেবেছিলাম তোমাকে বুঝি হারিয়ে ফেলবো। এই যে কানে ধরে মাফ চাইলাম, কি করব বলো? একটা কারণে তোমাকে পরীক্ষা করলাম। কি কারণ? আমার দাদা, উনি অনেক বয়স্ক জিন। আমার দাদা বলে সব মানুষকে সহজে বিশ্বাস করতে নেই। আসলে মানুষেরা ভাবে জিন ভূত মানে ভয়ঙ্কর কিছু, খারাপ কিছু। কিন্তু তোমরা মানুষেরা কি জানো না, মানুষের মতো আমাদেরও জিনেদের মধ্যে ভালো মন্দ আছে। আমার দাদার এই কথাটার উপর ভিত্তি করে আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি আমাকে আসলেই ভালোবাসো নাকি সব তোমার আবেগ। ও, এখন তো বিশ্বাস হয় আমি তোমাকে সত্যি ভালোবাসি। হ্যাঁ,
বিশ্বাস হয় বলেই তো বিয়ে করেছি তোমাকে। এখন থেকে তুমি আমার বউ, তোমার সব দায়িত্ব এখন আমার। আচ্ছা, তোমার এত বড় প্রাসাদ, হ্যাঁ, কিন্তু কেউ নেই কেন? তুমি কি একা? তোমার মা বাবা নেই? আছে, থাকবে না কেন? আমার মা আছে, বাবা আছে, আরও 2 ভাই ও দাদা আছে। তাহলে কোথায় ওনারা? সবাই মিলে আমার দাদার বন্ধুর ছেলের বিয়েতে গেছে, আজকে হয়তো চলে আসবে। তোমার এদিকে বিয়ে হয়ে গেল আমার সাথে, আর ওদিকে তোমার বাড়ির সবাই অন্য কারো বিয়ে খেতে গেছে। বাহ, ভালো। আমি তো তোমাকে হঠাৎ করেই বিয়ে করলাম, তাই না? ওনারা আসলে ওনাদের কি জানাবো? আসলে জানাবো বলতে আমার দাদা বা বাবা হয়তো আমার বিয়ের খবর পেয়ে গেছে, কারণ বার্তাবাহক জিন হয়তো এতক্ষণে ওদের কানে খবর পৌঁছে দিয়েছে। আমার খুব ভয় করছে। তোমার মা বাবা, দাদা, ওনারা আবার কিছু বলবে না তো? আমাকে কি মেনে নেবে? আমি তো মানুষ জাতি, আর তুমি জিন। তখন না হয় তুমি ম্যানেজ করে নিও। প্রথমে কেউ মানবে না, পরে ঠিকই মানবে। মানলে তো ভালো। এসব চিন্তা বাদ দাও তো, আসো এখন আমরা খাবার খেয়ে নেই। এই বলে ইয়াসিন ও আয়েশার মিষ্টি, ফলমূল ও অন্যান্য মজাদার খাবার খেলেন। খাবার খাওয়া শেষ হতে না হতে ইয়াসিনের পরিবারের সবাই এসে হাজির। একসাথে এত জিনদের দেখে আয়েশা কিছুটা ভয়ে ইয়াসিনের গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। এদিকে ইয়াসিনের দাদা বলল, তোকে কতবার সাবধান করেছি মানুষের সাথে দূরে থাকবি, সেই তুই কিনা একটা মানব জাতিকে বিয়ে করলি। দাদা, ভুল বুঝো না, আয়েশা অনেক ভালো মেয়ে, আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে অনেকভাবে পরীক্ষা করেও দেখেছি। দাদা, দয়া করে আমাদের মেনে নাও। আমরা তোদের মেনে নিলেও এই মানুষেরা তোকে মানবে না। দেখে নিস, এই মানুষের জন্য তোর একদিন বড় ক্ষতি হবে। এই কথাটা বলে ওর দাদা অভিমান করে চলে গেলেন। এদিকে ইয়াসিনের বাবা তখন বললেন, ইয়াসিন, বিয়ে করবি ভালো কথা, আমাদের জানাতে কিছু না বলে হঠাৎ করে বিয়ে করাটা কি ঠিক? বাবা, মাফ করো, আসলে হঠাৎ করেই ডিসিশনটা নিয়েছি দুজনে, তাই বিয়েটা করে ফেলেছি। তা মেয়েটার বাড়িতে কি জানে? তাহলে তো সমস্যা। ওনারা শুনলে যে কি হবে সেটাই ভাবছি। শোন, তুই হঠাৎ করেই আবার ওদের সামনে যাবি না, ওনারা ভয় পেতে পারে। আগে তোর বউ মানে আয়েশাকে পাঠাবি, তারপর দরকার হয় তুই যাবি। এই বলে ইয়াসিনের মা আয়েশাকে নিয়ে পুরো প্রাসাদ ও আশপাশ ঘুরে দেখালেন। ঘোরাঘুরি শেষে আয়েশা যখন ইয়াসিনের কাছে আসলেন, তখন ইয়াসিন আয়েশাকে বলল, আয়েশা, আমাদের জিনদের রাজ্যেও প্রাসাদ কেমন লাগলো? খুব ভালো লাগলো। তোমার পরিবারের সবাই কত ভালো, শুধু দাদাজান রাগ করে আছে। ওসব নিয়ে ভেবো না, দাদার মন খুব নরম, 2 দিন পর ঠিকই মেনে নেবে। এখন তোমার কথা ভাবো, তুমি আমাদের রাজ্যে আছো, ওদিকে তোমার মা বাবা তোমাকে খুঁজে বেড়াচ্ছে। চলো, তোমার বাড়িতে গিয়ে আমাদের বিয়ের খবরটা জানাতে হবে। তাই নাকি? ভয় হচ্ছে ইয়াসিন, তবুও চলো। আয়েশার কথা ইয়াসিন আয়েশাকে ওর বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে এসে আয়েশাকে ওর রুমে রেখে ইয়াসিন পাশে অদৃশ্য হয়ে লুকিয়ে রইল। এদিকে আয়েশা রুমে এসে ওর মা বাবাকে ডাকতে থাকে। আয়েশার ডাকে ওর মা বাবা রুমে এসে আয়েশাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আয়শা, তুই কই ছিলি? কাল থেকে কত জায়গায় তোকে খুঁজেছি, কিন্তু তোর কোনো খোঁজ খবর নেই। কি হলো, চুপ করে আছিস কেন? বল, কোথায় ছিলি? জিনদের রাজ্যে ছিলাম। আবারও ওসব নাটক শুরু করলি? থাপ্পড় খাবার আগে সত্যিটা বল, এসব আবল তাবল না বলে। আমার সব কথা কি মিথ্যে বলে মনে হয় নাকি? সেদিন থেকে কত করে বলেছি আমি জিনকে ভালোবাসি। রাতের অন্ধকারে বাইরে জিনের সাথে দেখা করতে যাই, বিশ্বাসই করো না। বিশ্বাস করার মতন কিছু বল, তাহলে বিশ্বাস করব। আজ কিছু বলবো না, দেখাবো। কি দেখাবি আমাদের? জিনকে দেখাবো। বলিস সত্যি নাকি? হ্যাঁ, এতদিন তো আমার কথা বিশ্বাস করনি, আজ সেটার প্রমাণই আমি দেব। তার আগে বলে রাখি, জিন সামনে আসলে চিৎকার করবে না। এই কথাটা বলে আয়েশা ইয়াসিন জিনকে বলে সামনে আসতে। আয়েশার কথায় ওর মা বাবার সামনে এই প্রথম ইয়াসিন হাজির হলেন। হঠাৎ করে চোখের সামনে জিনকে দেখে আয়েশার মা বাবা কাছে গিয়ে দাঁড়ালেন। এটা কি স্বপ্ন নাকি সত্যি? চোখের সামনে জিন, তাহলে কি এতদিন আয়েশা যা বলেছে সব সত্যি? ইয়াসিন সামনে আসায় আয়েশার বাবা বললেন,
এই আয়শা, তাহলে তুই এতদিন যা বলেছিলি সব সত্যি? হ্যাঁ বাবা, সব সত্যি ছিল। দেখ মা, আমরা তোর কথা বিশ্বাস করতাম, তুই এখন জিনকে যেতে পর আমাদের ভয় লাগছে। ভয় পাওয়ার কিছু নেই মা। এতদিন আমার কথা উড়াই দিছো, ইয়াসিন এখন থেকে থেকে যাবে না, কারণ ও আসছে ওর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি মানে? তোমাদের তো এতদিন বলেছি জিনকে পছন্দ করি, ভালোবাসি। বিশ্বাস করনি মা বাবা, জানি না শুনলে বিশ্বাস করবে কিনা, মেনে নিবা কিনা, কিন্তু এটাই সত্যি, ইয়াসিন আর আমি বিয়ে করেছি। আয়েশার মুখের কথাটা শুনে ওর মা বাবা হাঁ হয়ে দাঁড়িয়ে রইল। এভাবে বেশ কিছুক্ষণ পর আয়েশা বলল, কি অবাক হলে? হবারই কথা। মা কি হলো, কথা বলো। এটা কিভাবে সম্ভব? একটা জিন কিভাবে তোর বর হয়? এটা আমি মানি না। আয়শার বাবা, তুমি কিছু একটা করো। আয়শার মা, শান্ত হও। এখন আর কিছু করার নেই, যা হবার হয়ে গেছে। এখন যাই করি না কেন, আয়শা তো আর ফেরত আসবে না। ওদের যেহেতু বিয়ে হয়ে গেছে, তাহলে ওরা সংসার করুক। আমার চিন্তা ও ভয় শুধু আশপাশের লোকদের নিয়ে। বাবা, তুমি আমাদের মেনে নিলা? ভাবতেই পারিনি। মেনে না নিয়ে কি করব? আগে যদি তোর কথা শুনে বিশ্বাস করতাম, তাহলে আজ এই দিন কি দেখতে হতো? বাবা, হতে পারি আমি জিন, কিন্তু দেখে নিয়েন, আমি আপনার মেয়েকে অনেক ভালো ও সুখী রাখবো। মা, আমি তোমাদের না জেনে বিয়েটা করেছি, সেই জন্য আমাকে মাফ করে দাও, আর আমাদের মন থেকে মেনে নাও। তোর বাবা যেহেতু মেনে নিয়েছে, তাহলে আমি আর কি করব? আমিও মানলাম। তোরা রেস্ট কর, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি, কেমন? এই কথাটা বলে আয়েশার মা বাবা চলে গেল। এদিকে আয়েশার মা বাবা মেনে নেশা ইয়াসিন ও আয়েশা দুজনেই খুব খুশি। যাই হোক, এভাবে ইয়াসিন ও আয়েশা তাদের বাড়িতে দু একদিন থাকে। দু একদিন পর ইয়াসিন আয়েশাকে বলে, আয়েশা, আমাদের রাজ্যে যেতে হবে। বাবা খবর পাঠিয়েছে, আমার রাজ্যে আমার ও তোমার বিয়ের অনুষ্ঠান হবে। কি সত্যি? তোমার আমার বিয়ের দাওয়াতে তো শুধু জিন আসবে, আমার ভয় করবে না বুঝি? আরে বোকা, কিসের ভয়? ওরা তো তোমাকে দেখতেই আসবে, ভয়ের কিছু নেই। আজ রাতেই আমরা যাব আমাদের রাজ্যে। তো কথা মতো দিনটা কেটে রাত নামে। ইয়াসিন আয়েশাকে নিয়ে ওর রাজ্যে চলে যায়। সেখানে গিয়ে আয়েশা দেখে খুব সুন্দরভাবে তাদের প্রাসাদ ও রাজ্য সাজানো, নানা রকম সুন্দর সুন্দর খাবারেরও আয়োজন করা। আয়েশা ও ইয়াসিন যাওয়ায় খুব ভালোভাবে তাদের বিয়ের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়। জিনদের রাজ্যে আয়েশা ও ইয়াসিনের খুব ভালোভাবে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের অনুষ্ঠান শেষে আয়েশা ও ইয়াসিনের দিন খুব ভালোভাবে কাটতে থাকে। আয়েশা মাঝে মধ্যে বাড়িতে আসতো, বাড়িতেও থাকতো, জিনদের রাজ্যে ইয়াসিনের প্রাসাদেও থাকতো। একদিন ইয়াসিন ও আয়েশা জিনদের রাজ্যে এক বাগানে বসে গল্প করছিল। তখন হঠাৎ ইয়াসিনের বাবা সেখানে আসলেন। এসে বললেন, ইয়াসিন, একটা ঝামেলা হয়ে গেছে। কাদির গোষ্ঠীর পিশাচ জিনেরা ঝামেলা করছে। তুমি নাকি ওদের সাথে ঝামেলা করেছো? সেটা তো অনেক দিন আগের কথা বাবা। আয়েশাকে একটা ছেলে কালো জাদু করে ওই পিশাচ জিনটাকে পাঠিয়েছিল আয়েশাকে মেরে ফেলতে, কিন্তু আমি এর প্রতিবাদ করেছি। এখন ওই জিনের সাথে মারামারি লাগছিল, আমি ওকে মারছি, পরে ও আমাকে মারছে। এটা অনেক আগের ঘটনা, এখন সমস্যা কোথায়? করছো? তুমি কি জানো না পিশাচ জিনেরা কেমন? ওরা বদলা নিবে, ঝামেলা করাই ওদের নেশা। বাবা, এখন কি করব? সমস্যা হয়েছে কি? সমস্যা তো হয়েছে। ওই পিশাচ জিনেরা তোমাকে না পেয়ে তোমার দাদাকে আক্রমণ করেছে। উনি এখন অসুস্থ। কি, দাদাকে আক্রমণ করেছে? তাহলে আমরা বসে থাকবো কেন? আমরা কখনো পিশাচ জিনদের কাছে হারিনি এবং হারবও না। আমাদের পূর্বপুরুষেরা সবসময় বিজয় লাভ করত, আমরাও করব ইনশাল্লাহ। বাবা, সৈনিক জিনদের খবর পাঠাও, দাদার উপর আক্রমণের বদলা নিতে হবে। মাথা ঠান্ডা কর, ওকে এখানে রাখা ঠিক হবে না। যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। ওকে ওর বাড়িতে রেখে আয়, যা, তারপর সব হবে। এই কথাটা বলে ইয়াসিনের বাবা চলে গেলেন। এদিকে ইয়াসিন দেরি না করে আয়েশাকে নিয়ে একটু পরেই বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর ইয়াসিন বললেন, আয়েশা, দোয়া করো আমাদের জন্য। যুদ্ধে যাচ্ছি, জানি না কি হবে, সাবধানে থেকো কেমন? না, যেও না, আমি তোমাকে যেতে দিব না। যদি তোমার কিছু হয়ে যায়, যেও না দয়া করে।
আমাকে যেতে হবে আয়শা। ওরা আমার দাদাকে আক্রমণ করেছে, এর বদলা তো নিতেই হবে। তুমি চিন্তা করো না, নিজের যত্ন নিও। আমার ভালোবাসা সবসময় তোমার কাছে আছে। এই কথা বলে ইয়াসিন চলে গেলেন। এদিকে ইয়াসিন চলে যাওয়ায় আয়েশার বাবা আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়শা, ইয়াসিন তাড়াতাড়ি চলে গেল যে, তোকে কিছু বললো? ইয়াসিন আমাকে রেখে চলে গেল যুদ্ধ করতে। যুদ্ধ? কিসের যুদ্ধ? জিনদের মধ্যেও যুদ্ধ হয় মা। পিশাচ জিনদের সাথে ঝামেলা চলছে, ওদের সাথে যুদ্ধে যাবে। আচ্ছা, তাই নাকি? জিনদের মধ্যেও তাহলে যুদ্ধ হয়? হয় বাবা। চিন্তা হচ্ছে ইয়াসিনের যদি কিছু একটা হয়। চিন্তা করিস না মা, কিচ্ছু হবে না, তুই শুয়ে একটু রেস্ট কর। আয়েশাকে রেস্ট করতে বলে ওর মা বাবা চলে গেলেন। এদিকে আয়েশা শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন ইয়াসিনকে সে আবারও ফিরে পাবে তো। যাই হোক, এভাবে চিন্তার মাঝে কেটে গেল সেই দিনটা। আয়েশা সারাদিন ইয়াসিনের অপেক্ষায় ছিল, কিন্তু ও আসেনি। সে রাতেও অপেক্ষায় ছিল, ইয়াসিন আসেনি। এভাবে অপেক্ষার মাঝে কেটে গেল 3টা দিন। 3টা দিন পর আয়েশার অবস্থা খারাপ হতে লাগলো। আয়েশা ইয়াসিনের ফেরার অপেক্ষায় সবসময় থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কান্না করতে থাকে। আয়েশার এমন অবস্থায় ওর মা বলে, আয়েশা মা, কেন মিশি মিশি চিন্তা করছিস? ইয়াসিন আসবে হয়তো, কয়দিন দেরি হবে। না মা, আমার মন মানছে না। ইয়াসিন 3 দিন হয় আমার কাছে আসে না। ওকে ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে মা? আমাকে বলে দাও, কিভাবে ইয়াসিনের খোঁজ পাবো? মা, তুই ভেঙে পড়িস না, ঠিক মতন খাওয়া দাওয়া কর। না মা, খাবো না। খাবার তো ভেতরে যায় না, কি করবো আমি? মেয়ের এমন অবস্থা দেখে আয়েশার বাবা বললেন, আয়েশা তুই চিন্তা করিস না, আমি একটা বুদ্ধি পাইছি। আমার পরিচিত একটা কবিরাজ আছে, আমি কবিরাজকে কাল আমাদের বাড়িতে নিয়ে আসব। কবিরাজ ওর সাথে থাকা জিনের মাধ্যমে ইয়াসিনের খোঁজ এনে দিতে পারবে। তাহলে তাই করো বাবা, নইলে আমি মরে যাব। যাই হোক, কথা মতো পরের দিন আয়েশার বাবা কবিরাজকে তাদের বাড়িতে নিয়ে আসলেন। কবিরাজ বাড়িতে আসার আয়েশার বাবা কবিরাজকে বললেন, কবিরাজ সাহেব, আপনার কাছে তো লুকিয়ে লাভ নেই, লুকালেও আপনি সব জেনে ফেলবেন। আমার মেয়ের সাথে বিয়ে হয়েছিল ইয়াসিন নামের এক জিনের, সবই ঠিক ছিল, কিন্তু 3 দিন আগে ইয়াসিন আমার মেয়েকে বাড়িতে রেখে তার রাজ্যে যায় পিশাচ জিনদের সাথে যুদ্ধ করতে। 3 দিন হয় ইয়াসিন ফেরেনি। এদিকে ইয়াসিন না ফেরায় আমার মেয়ে আয়শা খাওয়া দাওয়া ছেড়ে সবসময় ইয়াসিনের অপেক্ষায় থাকে, ওর জন্য চিন্তা করে। তাই তো আপনাকে নিয়ে আসলাম। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন তো ইয়াসিন কোথায় আর কেমন আছে। আয়েশার বাবার মুখে এসব কথা শুনে কবিরাজ কিছুক্ষণ একা একটা রুমে বসে কি জানি করলেন। প্রায় 20 মিনিট পর কবিরাজ আবারও আয়েশা ও তার মা বাবাকে রুমে ডাকলেন। 20 মিনিট পর আয়েশা ও ওর মা বাবা রুমে এসে কবিরাজকে জিজ্ঞেস করলেন, কবিরাজ সাহেব, কি দেখলেন? কোনো খোঁজ পেলেন কি? কিছু কি জানতে পারলেন? হ্যাঁ, আমার সাথে থাকা আমার বন্ধু জিনের মাধ্যমে খোঁজ নিয়েছে। যেটা জানতে পারলাম সেটা শুনে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না। মা, উনি কি বলে? ইয়াসিন ঠিক আছে তো? কবিরাজ সাহেব, খোঁজ নিয়ে কি জানতে পারলেন বলেন আমাদের। দেখেন, কথাটা বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে ইয়াসিন জিন আর বেঁচে নেই, ও যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। ইয়াসিন মারা গেছে। কবিরাজের মুখে কথাটা শুনে আয়েশা তো পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। এদিকে ওর মা বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি মারা গেছে? কি বলেন আপনি? আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেছেন তো? হ্যাঁ, আমি আর আমার সাথে থাকা জিনকে দিয়ে সব খোঁজ খবর নিয়ে দেখেছি। তাহলে ইয়াসিন পরিবারের কেউ আয়েশার কাছে আসেনি কেন? ওরা এসে আয়েশাকে বলেনি কেন ইয়াসিন মারা গেছে? কোন মুখে আসবে বলেন? ইয়াসিন মারা যায়, ওরাও খুব ভেঙে পড়েছে, তাই হয়তো আসেনি। কবিরাজের মুখের কথাটা শুনে আয়েশা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আয়েশা বেহুশ হয়ে পড়ে যাওয়ায় ওর মা বাবা ওকে ধরে হাসপাতালে ভর্তি করান। কি থেকে কি হয়ে গেল কেউ ভাবতে পারেনি ইয়াসিন মারা যাবে, কিন্তু কি করার, মৃত্যু থেকে তো কেউ বাঁচতে পারে না। আয়েশাকে হাসপাতালে ভর্তি করা হলো, কিন্তু ওর তো হুঁশ ফেরে না। এভাবে 1 দিন যায়, 2 দিন যায়, আয়েশার হুঁশ আসে না। আয়েশার হুঁশ ফেরে না বলে সেখানকার ডাক্তার আয়েশার মা বাবাকে বলেন আরও কোনো বড় হাসপাতালে আয়েশাকে ভর্তি করাতে। ডাক্তারের কথায় আয়েশার মা বাবা আয়েশাকে আরও বড় কোনো হাসপাতালে ভর্তি করান। বড় হাসপাতালে নিয়ে যাওয়ায় আরও 2 দিন, মোট 4-5 দিন পর আয়েশার হুঁশ ফেরে। আয়েশার হুঁশ ফিরতেই ওর মাকে বলে,
মা, আমি বিশ্বাস করি না। তুমি শুধু একবার বলো কবিরাজ যা বলেছিল সব মিথ্যা। মা, ইয়াসিনের কিছু হয়নি, শুধু একবার বলো। আমার ইয়াসিন মরতে পারে না, বলো।